আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করিয়াও ভান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করিয়াও ভান। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করিয়াও ভান। আল্লাহু আকবার বলেন। তায়েফের ময়দানে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত নির্যাতন করেছে, তায়েফের ছোট ছোট বালকদেরকে তার পিছনে লালায় দিয়েছে। লালায় দেওয়ার পরে ছোট ছোট বাচ্চারা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে রক্তে রঞ্জিত হয়ে গেছে, জুতা মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে রঞ্জিত হয়ে পড়ে যায়। তায়েফের ছোট ছোট বালকেরা আবার তাকে টেনে দাঁড় করায়। যেই নবীর গায়ের মধ্যে মশা মাছি পরা হারাম ছিল, এমন নবীর গায়ের মধ্যে থেকে রক্ত ঝরতেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে পড়ে যান। আবার তাকে উঠাইয়া দাঁড় করায়। কাফের দুষ্ট বালকেরা আবার তাকে দাঁড় করায়, আবারও পাগল পাগল বলে পাথর নিক্ষেপ করতে থাকে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন পরিবেশ দেখে আসমানের ফেরেশতারা কান্দে, জমিনের ফেরেশতারা কান্দে আর কান্দে আর কান্দে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ এই কি মুআমেলা তুমি তোমার পেয়ারা হাবিবের সঙ্গে করো। আল্লাহ তুমি তোমার পেয়ারা হাবিবকে রক্ষা করো, আমরা আর সহ্য করতে পারতেছি না, তোমার পেয়ারা নবীকে তুমি রক্ষা করো। পাহাড়ের ফেরেশতারা সেই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু বদদুয়া করেন, মুখ দিয়ে বলেন এদেরকে আমি ধ্বংস করে দিই, দুই পাহাড়ের ভিতরে মাঝখানে ফেলে তাদেরকে ধ্বংস করে দেব। কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, মায়ার নবী, এত দয়ার নবী যে ক্ষমার নবী, দয়ার নবী, মায়ার নবী। আল্লাহর নবী বলে, আমি তো মানুষের জন্য বদদুয়া করার জন্য আসি নাই রে, আমি তো রহমতের নবী, মায়ার নবী। তারা আমাকে চেনে নাই, তাই এই আচরণটা আমার সঙ্গে করতেছে। যদি তারা আমাকে চিনত কখনোই আমার সাথে এই আচরণ করতে পারতো না। হতে পারে তারা আমাকে চেনে নাই, কিন্তু তার বংশের মধ্যে থেকে কেউ না কেউ আমাকে অবশ্যই চিনবে, আমার উপরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কার দিনে যখন মক্কা বিজয় হয়ে গেছে, সবাই চিন্তা করে দেখলো, খেয়াল করে দেখলো, মক্কা বিজয় আজকে মুসলমানদের বিজয় হয়ে গেছে। কাফের মুশরিকরা দূর দূর করে পালাইতেছে। আজকে মুহাম্মদ মক্কা বিজয় করে ফেলেছে। আজকে মুহাম্মাদের সামনে পড়া মানে সব কিছু ধ্বংস করে দেওয়া। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, মায়ের নবী জবান দিয়ে ঘোষণা করে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মক্কার কাফেরেরা ভালো করে শোনো, ভালো করে শোনো। আজকে যারা তোমরা আত্মসমর্পণ করবা, আজকে যারা তোমরা আমার কাছে চলে আসবা, এমনকি তোমাদের নেতা নেত্রীদের বাড়িতে ভিতরে যারা আশ্রয় গ্রহণ করবা, আজকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আমি পেছনের কোনো কিছু মনে রাখি নাই, সব ভুলে গেলাম, সব কিছু আমি ভুলে যাই, তোমাদেরকে ক্ষমা করে দিলাম। তোমরা আজকে আত্মসমর্পণ করলে, মুসলমান হইলে তোমাদের জন্য সব ক্ষমা। এইভাবে মানুষের প্রতি রহমতের দৃষ্টান্ত দিয়ে, মাফ করে দিয়ে, ক্ষমা করে দিয়ে মানুষের সামনে নজিরবিহীন একটা দৃষ্টান্ত স্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুড়ি একটা দৌড় দেয়, মাথার মধ্যে 2-3টা বোঝা, একটা বোঝা একবার উঠায়, একটা বোঝা পড়ে যায়, আবার উঠায়, আবার পড়ে যায়।
জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে খেয়াল করে দেখে বুড়ি একটা 3-4টা বোঝা নিয়ে দৌড়াইতেছে, হাঁটতেছে, কিন্তু বোঝাগুলো মাথায় নিয়ে হাঁটতে পারতেছে না, বোঝাগুলো বারবার পড়ে যাইতেছে। জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহন থেকে নেমে বুড়িমার কাছে গিয়ে বলে, বুড়িমা কোথায় যাও, কি কারণে যাও, দৌড়াও কেন? বুড়ি এবার লক্ষ্য করে বলে, কি ব্যাপার, কি খবর, তুমি জানো না মক্কার ভিতরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এসেছে, যারে পাবে তারে আজকে ধ্বংস করে দিবে, জবাই করে দিবে, কল্লা কেটে ফেলবে। শুনেছি মুহাম্মদ খুব খারাপ মানুষ, তার থেকে বাঁচার জন্য নিরাপদ একটা আবাসস্থলে যাওয়ার জন্য আমি রওনা হয়েছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয়টা গোপন রেখে বুড়িমাকে বলে, বুড়িমা তোমার বোঝাটা আমার মাথার মধ্যে দিয়ে দাও, তুমি কোন জায়গা পর্যন্ত যেতে চাও সেই জায়গা পর্যন্ত তোমাকে আমি পৌঁছায় দেব, সেখানে পৌঁছায় দিয়ে আমি আমার গন্তব্যের দিকে রওনা করব। বুড়িকে আগায় দেওয়ার পরে বুড়ি বলে, এই পর্যন্তই আমার নিরাপদ আবাসস্থল, আর যেতে হবে না। বুড়ি আবার আসল থেকে কয়েকটা পয়সা বের করে ওই যুবকের হাতে দিয়া বলে, যুবক ধরো, তোমার পরিচয় আমি জানি না, কিন্তু তুমি তো আমাকে অনেক উপকার করলা, এই বোঝাগুলো আমি একা একা বহন করতে পারতেছিলাম না, ধরো তোমার পারিশ্রমিক হিসেবে কিছু পয়সা তোমাকে দিলাম। এবার এই যুবকটা বলতেছে, ও বুড়িমা শোনো শোনো শোনো, তোমার উপকার করেছি, কিন্তু এর প্রতিদান হিসেবে আজকে আমি কোনো প্রতিদান নেব না, আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। বুড়ির চোখগুলো বড় বড় হয়ে গেল। বুড়ি আবার চিন্তা করে, কি আশ্চর্য ব্যাপার, এই ইয়ামে জাহিলিয়াতের যুগে, যেই যুগে কিনা মানুষ তার সম্পদ লুণ্ঠন করে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, অথচ তুমি আমার উপকার করে এত দূর পর্যন্ত আগায়া দিলা, আবার পারিশ্রমিক নেওয়ার জন্য তুমি অস্বীকার করতেছ। এই যুবক, তোমার পরিচয়টা কি বলো? যুবকটা এবার বলে, বুড়িমা ভালো করে শোনো, তুমি যার ভয়ে মক্কা ছেড়ে এই জমিন পর্যন্ত এসেছো, আমি আর কেউ নয়, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম আমি। এবার বুড়ি লক্ষ্য করে বলে, কি আশ্চর্য ব্যাপার, এত সুন্দর আখলাক তোমার, এত সুন্দর চরিত্র তোমার, কিন্তু মক্কার আবু জাহেলের গোষ্ঠীরা আমাকে কি ভুল না বুঝাইছে। আহারে, যদি আরো আগে তোমার সাথে দেখা হইতো, আমি কতদিন আগেই মুসলমান হয়ে যাইতে পারতাম। সুবহানাল্লাহ বলেন। এই মুহাম্মদ আর দেরি করো না, আমাকে দয়া করে তোমার হাতে কালেমা পড়ায় আমাকে একটু তোমার সঙ্গে মুসলমান বানায় নাও, আমাকে পড়ায় দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বুড়ি মুসলমান হয়ে গেল আর বলল, এই মুহাম্মদ, আমি মক্কার কাফেরদের কাছ থেকে যা কিছু শুনছি সব আজকে উল্টে গেল। তোমার আখলাক যে এত সুন্দর, তোমার চরিত্রটা যে এত সুন্দর, ফুলের মতো, আহারে যদি আরো আগে জানতে পারতাম তাইলে আমি আরো আগে মুসলমান হইতে পারতাম। এইভাবে রাসূল তার আখলাক দিয়ে, রাসূল তার চরিত্র দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশরিকদের মুসলমান বানায় দিতে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, ওই নবীর আখলাক থেকে আমরা বড়ই দূরে, কথা বলেন ঠিক কিনা? রসুলের আখলাক আমাদের ভালো লাগে না, রসুলের সিরাত আমাদের ভালো লাগে না, রসুল কিভাবে চলতে বলেছে সেটা ভালো লাগে না, কিন্তু শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে আমাদের বড়ই ভালো লাগে। আর আমরা মনে মনে কাঁথার ভিতরে শুয়ে থেকে থেকে স্বপ্ন দেখি আল্লাহর জান্নাত আমাদের জন্য রেডি হয়ে গেছে। এটা কি সম্ভব? কথা বলেন, এটা কি সম্ভব? এটা যেমন সম্ভব না, ঠিক তদ্রূপ আল্লাহর রাস্তা পেতে হলে, আল্লাহর জান্নাত পেতে হলে রাসূলের সিরাত ছাড়া, রাসূলের আখলাক আমাদের ভিতরে ধারণ করা ছাড়া কোনো গতি নাই। আছে ভাই? আছে? নাই। সুতরাং রাসূলের সিরাত, রাসূলের আখলাক যে লালন করতে পারবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। রাসূলের সিরাত যদি লালন করতে পারে তার জন্য কি হয়ে যাবে? জাহান্নাম হারাম হয়ে যাবে। একটা শুধু ছোট একটা হাদিস আপনাদের সামনে বলি। হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, আদম নবী সবার থেকে লম্বা নবী, সবার থেকে কি নবী? লম্বা নবী। হাসরের ময়দানে সবচেয়ে লম্বা নবী কে বলেন? আমাদের পিতা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম সবার থেকে লম্বা। তো হাসরের ময়দানে বিচার আচার হইতেছে, এমন অবস্থায় উম্মতে মুহাম্মাদি একটাকে টেনে ফেরেশতারা জাহান্নামের দিকে নিতেছে। দেখা যাইতেছে তাকে কি করতেছে? জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। হঠাৎ করে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ তোমার একটা উম্মতকে জাহান্নামে ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাইতেছে, তুমি কিছু করো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে সিজদায় পড়ে থাকবেন, কান্নাকাটি করবেন, সব নবীরা ইয়া নাফসি করবে। আর আমার আপনার পেয়ারা নবী, কেবলমাত্র দয়ার নবী, মায়ার নবী, তিনি তার জবান দিয়ে শুধু বলতে থাকবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি বলে সিজদায় পড়ে আছে। হঠাৎ করে কানের ভিতরে আওয়াজ আসে, কে যেন দূর থেকে বলতেছে, হে মুহাম্মদ তোমার উম্মতকে জাহান্নামে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। লক্ষ্য করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলের মতো ছুটে যাবেন, ছুটে গিয়ে বলবেন, হ্যাঁ ফেরেশতারা আমার এই উম্মতকে কেন জাহান্নামের দিকে নিয়ে যাও। লক্ষ্য করে দেখা গেল যে ওই যে ব্যক্তিটাকে জাহান্নামে নিয়ে যাইতেছে তার তেমন কোনো আমল নাই। সব ফেরেশতারা এক কথাই বলবে, এর কোনো আমল নামা নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের ফায়সালা করে দিয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে যাবে, কিভাবে আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো যায়। এবার সিজদায় পড়ে যাবে। হঠাৎ করে মনে হবে ওই যে উম্মতকে জাহান্নামে টেনে নিয়ে যাইতেছে, উম্মতের চেহারার ভিতরে সুন্নত সফেদ দাড়িখানা লক্ষ্য করে বলবে, ইয়া আল্লাহ আমার ওই উম্মতটার হয়তো কোনো আমল নাই, কিন্তু আমার সুন্নতটা তার মুখের ভিতরে থাকার কারণে আল্লাহ তুমি না ওয়াদা দিয়েছো যার ভিতরে আমি নবীর সুন্নত থাকবে তুমি জাহান্নামের আগুন তাকে জ্বলাইবা না। ও আল্লাহ আমার ওই উম্মতের চেহারার ভিতরে সুন্দর সুন্নতের দাড়ি দেখা যায়, ও আল্লাহ আমার ওই সুন্নতের উসিলা করে তুমি আমার ওই উম্মতকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ হুকুম হবে, আল্লাহ হুকুম করবে, আমার ওই বান্দাকে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য সবার চাওয়া থাকতে হবে একটাই, যে আমরা রাসূলের আদর্শ আমাদের অন্তরে বাস্তবায়ন করব। পারবো না ইনশাআল্লাহ তাআলা? পারবো না ইনশাআল্লাহ তাআলা? আমাদের চেহারা সুরত সব কিছু যেন নবীদের সিরতের মতো হয়, নবীর সিরতের মতো হয় ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন।